হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকের রেসিপি বাঁধাকপির কাটলেট। তো কিভাবে বাঁধাকপি দিয়ে কাটলেট বানানো যায় আমি আপনাদের আজকে শেয়ার করব। তো এই রেসিপিটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, রেসিপিটা আমি এবারে শুরু করি। তো দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতে তো তার থেকেও ভালো লাগবে। অনেক ধরনের কাটলেট খেয়েছেন, একবার হলেও বাঁধাকপির এই কাটলেট ট্রাই করে দেখুন। ভেজিটেবলসটাও খাওয়া হয়ে যাবে আর এটা রেসিপিটা ট্রাই করা হয়ে যাবে। আমি এখানে কিছুটা বাঁধাকপি নিয়েছি আর এটাকে খুবই সরু সরু করে কুচিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি বাঁধাকপিটাকে খুবই ভালোভাবে কুচিয়ে নেব আর এটা কুচানো হয়ে গেছে। এরপরে এটাকে ম্যারিনেট করার পালা। তো এখানে আমি নিয়েছি একটা গাজর। তো গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি আর নিয়েছি 3 থেকে 4টা মতো পেঁয়াজ কুচানো। তো আর এরপরে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মতো গোটা জিরে আর 1 টেবিল চামচ মতো জোয়ান আর কয়েকটা কুচানো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো দিয়ে দেব লবণ। এরপরে দিয়ে দেব 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। এগুলোকে এইভাবে শুকনোভাবে কিন্তু মাখাতে হবে। যেহেতু বাঁধাকপিটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর এটা থেকে জল কিন্তু ছাড়বে। দিয়ে দেব 1 টেবিল চামচ মতো চাট মশলার গুঁড়ো, 1 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব কয়েক টেবিল চামচ মতো বেসন। তো আমি এটাকে প্রথমে অল্প পরিমাণে দিয়ে এটাকে মাখাবো। তো পরপর এটা অ্যাড করতে হবে বেসনটা। একবারে বেসনটা দিয়ে দেব না, অল্প অল্প অ্যাড করব আর হাত দিয়ে এইভাবে মাখাবো। তো প্রথমেও আমি জলটাও ব্যবহার করব না, কারণ বাঁধাকপি থেকে তো জল ছাড়বে, আগেই আমি বলেছি। এটাকে আস্তে আস্তে ধীরে ধীরে এইভাবে মাখাতে হবে আর অল্প পরিমাণ মতো অল্প অল্প করে বেসন দিতে হবে। এরপরে আমি দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ মতো চালের গুঁড়ো। আর চালের গুঁড়োটা দেওয়ার ফলে কাটলেটটা একটু মুচমুচে হয়, দারুণ লাগে খেতে, তাই আমি চালের গুঁড়োটা অ্যাড করলাম। আবারও ভালোভাবে মাখাতে হবে। এরপরে আমি অ্যাড করব কিছুটা পুদিনা পাতা কুচানো, আর চাইলে ধনিয়া পাতাও অ্যাড করতে পারো। আমি এখানে কিছুটা পুদিনা পাতা অ্যাড করলাম। আমার পুদিনা পাতাটা পুদিনা পাতার স্মেলটা দারুণ লাগে, তাই আমি পুদিনা পাতাটা অ্যাড করেছি। তো দেখুন বন্ধুরা, কতটা জলও ছেড়ে গেছে আর এইভাবে কিন্তু হয়ে গেছে। আর খুব পাতলা করা যাবে না, কারণ কাটলেটটা বানানো অসম্ভব হয়ে যাবে। এইভাবে ধীরে ধীরে শেপ দিয়ে কাটলেটগুলো আমি বানিয়ে নেব। আর যে যেরকম শেপ দিয়ে কাটলেটগুলো বানাতে পারো, আমি এরকমভাবে শেপ দিয়ে কাটলেটগুলো বানিয়েছিলাম। কিছুটা বানিয়েছি অন্য রকমের আর কিছুটা আরেকটু অন্য রকমের। তো এইভাবে ধীরে ধীরে শেপ দিয়ে কাটলেটগুলো কিন্তু বানিয়ে নেব, আর বানিয়েও নিয়েছি। এরপরে কোট করে নেওয়ার পালা। আপনারা কিন্তু চাইলে ডিমের ব্যাটারে কোট করতে পারেন আর যে কর্নফ্লাওয়ার জলেও কোট করতে পারেন। আর আমি যেহেতু ভেজিটেবলসগুলো বানাচ্ছি, তাই ডিমের ব্যাটারে কোট করলাম না, আমি কোট করলাম কর্নফ্লাওয়ার জলে। আর এখানে আমি নিয়েছি বিস্কুটের গুঁড়ো, চাইলে ব্রেড গুঁড়োও নিতে পারেন। তো আমি এখানে বিস্কুটের গুঁড়োটা টোস্ট বিস্কুটের গুঁড়োটা ব্যবহার করেছি। প্রথমে কর্নফ্লাওয়ার জলে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োর সঙ্গে কোট করে নেব। তো এইভাবে সুন্দরভাবে যে ডবল কোট করতে চাও তো ডবল কোট করে নেবে, আর যে সিঙ্গেল কোট করতে চাও তো সিঙ্গেল কোট করে নেবে। তো এইভাবে কিন্তু কাটলেটগুলো আমি রেডি করে নিয়েছি। এরপরে ফ্রাই করে নেওয়ার পালা। একে একে উলট পালট করে অল্প আঁচে কিন্তু ফ্রাই করতে হবে, কারণ ভিতর থেকে বাঁধাকপিটা তো সেদ্ধ হবে, তাই না? তো এটা অল্প আঁচে ধীরে ধীরে কিন্তু ফ্রাই করে নিতে হবে উলট পালট করে। তো কী ভাবছেন বন্ধুরা, এইভাবে আমার মতো নিত্য নতুন রেসিপি যদি দেখতে চান, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর অনেক অনেক শেয়ার করে দেবেন। আর ছোট্ট একটা কিন্তু
লাইক করে দিতে ভুলে যাবেন না। আর রেসিপিগুলো যদি আমার নতুন নতুন রেসিপি যদি দেখতে চাও, প্লিজ পাশে থাকা বেল আইকনটা যেন প্রেস করতে ভুলে যাবেন না, কারণ আমি যখনই নতুন নতুন রেসিপি আনবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আমার প্রত্যেকটা কাটলেট খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, কী ভাবছেন? এইভাবে কিন্তু যখনই ভেজিটেবলস কিছু খেতে ইচ্ছা হবে, বাঁধাকপি বাড়িতে যদি থাকে না, এইভাবে একবার হলেও কাটলেট রেসিপিটা ট্রাই করবেন। আর ভিতর থেকে আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দেব যে ভিতরটাও কতটা সুন্দর লাগছে, আর খেতে কিন্তু অসাধারণ। তো এইভাবে একবার হলেও কিন্তু ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন।